যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি গত 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে রাজা রামমোহন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেদিন অনুষ্ঠানে ডাক্তার, অভিনেতা, অভিনেত্রী, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক, বিচারপতি, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার ও প্রাক্তন আইপিএস অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সেদিনের অনুষ্ঠানে দার্জিলিং, সিকিম, পশ্চিম মেদিনীপুর, কাশ্মীর, মুর্শিদাবাদ ও বিভিন্ন জেলা থেকে নতুন নতুন সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেদিনের মঞ্চে নাটক, গান, আবৃত্তি, জাদু খেলা ও নৃত্য পরিবেশিত হয়। সেদিনের এই অনুষ্ঠানের আরো বিস্তারিত জানতে হলে দেখতে হবে কলকাতা নিউজ টিভি 19। कंप्लेंट रेज करिए, हमारे पास आइए, हम आपको 100% आश्वासन देते हैं, उस पर जरूर एक्शन होगा। और आप हमारे सोल्जर हैं, आप हमारे सैनिक हैं, आप ह्यूमन जागरूक भी है अपने सोसाइटी को लेके, एजुकेशन से लेके, हर चीज़ को लेके। तो आशा करता हूँ कि इसको हम लोग ऐसे ही अच्छे से और चलाते जाए, ताकि और भी बहुत अच्छे कुछ काम किया जा सके इसके थ्रू से। और थोड़ा नर्वस हुई थे सारे लोगों को देखे तो थोड़ा बोल नहीं पा रहा सही तरीके से, बट मैं बहुत ही अपने आप को भाग्यवानी मानता हूँ कि ऐसे संस्था में मुझे जुड़ने का मौका। We are very thankful to the ma'am for giving us precious time and joining us on this very special day. So big thank you from CPDR India Human Rights. Please share your views and ফুটবলার রাজীব গুরু মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। তিনি ভারতীয় একজন ফুটবলার, প্রাক্তন, এবং আমার সাথে এই মানুষটির পরিচয়, এবং সেই পরিচয় ক্ষণিকের পরিচয় হলেও এমন একটা সুতোয় গাঁথা হয়ে গেছে যে সেটা একটি মালা রূপে পরিবর্তিত হয়েছে। এবং আজ তিনি আমাদের এই মঞ্চে আমার ডাকে সঙ্গে সঙ্গেই বলেছে, হ্যাঁ আমি উপস্থিত থাকবো অতীন্দ্র। আর আপনাদের সবার সামনে তাকে আপনাকে দিদি পম্পা এদিকে এসো, রাখো দুটো রাখো। ও মানবী, এরা আরো অভিযোগ, কিন্তু আমরা কেউ কোনোদিন জানি এরা কোন যাচ্ছে
আমাদের গর্বের দিন, যেহেতু আমরা মানবাধিকার কর্মী, মানবাধিকার করবো 77 সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটা জনগণ বা সবাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মেনে চলি। আমরা জাতির উদ্দেশ্যে একটাই জিনিস বলবো যে আপনারা মানব অধিকারটা শুধু জানেন, কারণ মানব অধিকার একমাত্র আপনাদের উপায়। যে মানব অধিকার যদি জানেন তাহলে আপনারা জানবেন সংবিধানের ধারা অনুযায়ী আপনাকে কী কী রাইট দেওয়া হচ্ছে, আপনাদের মৌলিক অধিকারকে অন্য স্বাস্থ্য মানবতা, সেগুলো আপনারা কীভাবে পাবেন। আর মানবাধিকার সংগঠন তাহলে আপনাদের মানবাধিকারগুলো সুনিশ্চিত হয়। কারণ মানুষের জীবনে মৃত্যুটা বড় সত্য, এটা হচ্ছে সবথেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। আর মৃত্যু হওয়ার আগে অবধি আপনাকে যে দুটো জিনিস নিয়ে সাথে করে চলতে হয়, এক হচ্ছে আপনার মেডিকেল হেলথ। কেন আপনি কোনো বিত্তবান থেকে বিত্তবান মানুষ বলতে পারবে না যে আমার শরীর খারাপ হবে না, আমার কোনো কিছু হবে না। আর একটা সমস্যা কখনো বলে আসেনি, যখন তখন কোনো না কোনো মুহূর্তে কোনো না কোনো রূপ নিয়ে সমস্যা চলে আসে। আর যখন সমস্যা আসে তখন বোঝা যায় আপন কি আর পর। তখন আপনারা নানা জায়গায় ছোটেন, রাজনৈতিক মহলে ছোটেন, পাড়া প্রতিবেশীর কাছে ছোটেন, আপনারা পুলিশের কাছে ছোটেন, সব জায়গা থেকে আপনারা বিরোধ। তাহলে আপনাদের এই অধিকার নিয়ে কারা লড়াই করে? এই অধিকার লড়াই করার জন্য একটাই প্ল্যাটফর্ম, সেটা মানব। এবং আমরা নৈতিকভাবে দীর্ঘদিন ধরে মানব অধিকার নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন আমাদের এই মঞ্চে আছে চিফ জাস্টিস থেকে শুরু করে প্রচুর অ্যাডভোকেট এবং আমাদের ল সেলের জগতের যত অ্যাডভোকেটরা আছেন মাননীয়, তারা সবাই এসেছেন। এবং আমাদের আইএস আইপিএস অফিসাররাও উপস্থিত ছিলেন, এসিপি স্যাররাও উপস্থিত ছিলেন, আমাদের মানবাধিকার কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং যাবতীয় যত মানুষ যারা মানব অধিকার নিয়ে কাজ করছে, অভিনেতা অভিনেত্রী যারা আমাদের সাথে জুড়ে রয়েছে, তারা সবাই কিন্তু আজকে মানব অধিকারের এই মঞ্চ থেকে মানুষকে একটাই বার্তা দিয়েছে যে আপনারা মানব অধিকারটা জানুন, মানব অধিকারটা শিখুন। মানে একমাত্র উপায় এই মানব অধিকার। যদি মানব অধিকার আপনারা শিখে জানেন তাহলে আপনাদের মানব অধিকার নিশ্চিত হবে। আর এই মানবাধিকারের উপলক্ষে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা যে কোনো মানবাধিকার সংগঠন দেখলেই তাকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন। কারণ কি, তাদের ওয়েবসাইটটা চেক করে নেবেন। আর যে সংগঠনগুলো দেখবেন এমএসএমই বা এমসিএ বলে যে রেজিস্ট্রেশন দিল্লির থেকে কর্পোরেট রেজিস্ট্রেশন যেগুলো বিজনেস চলার জন্য দেওয়া হয়, সেই রেজিস্ট্রেশন নিয়ে মানবাধিকার সংগঠনগুলো চালাচ্ছে, সেই সংগঠনগুলো পুরোপুরি অনৈতিক। সেই অনৈতিক সংগঠনের হাতে বা তাদের ছাসায় কোনো সময় আসবেন না। তাদের আপনাদের মানবাধিকার লঙ্ঘন তো হবেই এবং আপনারা পরে বিপাকে পড়তে পারেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা যে আমরা মানবাধিকারে যারা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা কাজ করে চলেছে, তাদেরকে এই সংগঠন থেকে আমরা সম্মান দিতে পেরে এবং তাদেরকে ফেলিসিটেট করতে পেরে আমরা খুব গর্বিত। আজকে আমরা দেখলাম বিশাল একটা বিস্তৃতি লাভ করেছে সিপিডিআর ইন্ডিয়া। কতটা বিস্তৃতি লাভ করেছে? দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে আজকে বহু মানুষ এসেছে, বাসে করে, কেউ টেম্পো করে, কেউ ট্রেনে, কেউ ট্রাকে করে, কেউ, কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু পয়সা দিয়ে বা খাবারের লোভ দেখিয়ে আনা হয় রাজনীতি করার জন্য। এটা যেটা হয়েছে সেটা যেসব মানুষরা এসেছে যারা মানবাধিকার করছে, জেলায় জেলায় মানবাধিকার করছে দায়িত্বে, সবাই সবার নেতৃত্বে তারা আজকে এসে উপস্থিত হয়েছে। এবং আমাদের ঝাড়খণ্ড থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে বহু জায়গা থেকে কিন্তু আজকে মানুষ এসে আমাদের উপস্থিত হয়েছে। যেখানে যেখানে আমাদের বোম্বে থেকেও মানুষ এসেছে, যারা যারা ধরুন আমাদের যেখানে যেখানে সংগঠন আছে, যারা যারা সংগঠন নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে উপস্থিত হয়েছে। কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যদি একটু ফোন নাম্বারটা? দেখুন, আমাদের ওয়েবসাইট www.cpdrindia.com, আপনারা সেখানে গেলেই আপনি ওখানে আমাদের ফোন নাম্বার, আমাদের ডিটেল অ্যাড্রেস, কারা কারা জুড়ে আছেন, কীভাবে রয়েছে, কীভাবে সংগঠনে জুড়বেন, সব কিছু ওখানে পাবেন। এবং আপনারা আমার নাম্বার 9331223103 24 ঘন্টার পরিষেবার জন্য খোলা থাকে। এবং আপনার যদি মনে হয় আপনি এসে আমার সাথে যোগাযোগ করুন। আর বাকি আজকে তো মানে এই যে 3-4 মাসের যে কর্মযজ্ঞ আজকে সমাপ্তি হলো, আমরা আবার সামনের বছরের কর্মযজ্ঞে আবার লেগে পড়ব কাল থেকে। আর তার মধ্যেও আমাদের বহু অনুষ্ঠান, বহু কর্মসূচি হয়ে থাকে। তা আমাদের সঙ্গে আশিসজি রয়েছে, আমাদের সঙ্গে আমাদের সৌগতদা রয়েছেন, আমাদের সিংজি রয়েছেন, তিনি আমাদের নবযোদ্ধা ইউপি থেকে আপনারা দর্শকের কথা বলুন। इवेंट बहुत ही सफल रहा है मेरे हिसाब से। दूर दूर से लोग आए जिनको विश्वास है सीपीडीआर इंडिया
ह्यूमन राइट्स पे, जिनको ट्रस्ट है हमारे काम पे, क्योंकि आज का दिन बस सेलिब्रेशन का दिन नहीं है। आज का दिन है जिस दिन हम प्रतिज्ञा लेते हैं कि आगे भी ह्यूमन राइट्स का एक्टिविज़न का जो काम है वो हम ईमानदारी से करेंगे, श्रद्धा से करेंगे। आने वाला 2026 में हमारा क्या क्या एजेंडा है, हमारा मेन क्या क्या पॉइंट्स है जहाँ पे हमें काम करना है, विशेष करके जैसे आज मैंने बात किया मेरे प्रोग्राम में स्पीच में, डिसेबिलिटी राइट्स, जो भी डिसेबल्ड पर्सन है उनके राइट्स के लिए हम क्या करेंगे आने वाले साल में, वो हम काम करने वाले हैं। वुमेन एम्पावरमेंट एक बहुत बड़ा सब्जेक्ट है पूरे इंडिया में, विशेष कर इस पर बहुत सालों से काम हो रहा है, आगे भी काम होता रहेगा। राइट्स टू एजुकेशन हमारा एक बहुत इंपॉर्टेंट राइट्स है, जिसके ऊपर सरकार को हम सभी को मिलकर काम करना है। सो विशेष करके आज का दिन था, आगे आने वाला 2026 में हम क्या क्या करने वाले हैं वो हमने डिसाइड किया। पूरी टीम को हमने इनकरेज किया, हमने टीम को प्राइजेस दिया, फैसिलिटेट किया। जिन्होंने अच्छा काम किया है उन्हें स्टेज पर बुला के हमने सम्मानित किया है, क्योंकि ये हमारे लिए सिर्फ एक्टिविस्ट नहीं है, ये हमारे लिए सोल्जर्स हैं जो डे टू डे नाइट हमारे ऑर्गेनाइजेशन, हमारे सोसाइटी और पूरे इंडिया के लोगों को मदद करने के लिए हर तरीके का खतरा उठा रहे हैं, मेहनत कर रहे हैं, खून पसीने से डेडिकेशन के साथ ग्राउंड पे काम कर रहे हैं। तो आज का दिन बहुत सफल रहा है। हमारे सारे सहयोगी लोगों ने भी आके इसमें बहुत सारा अपना विचार दिया और 2026 के लिए हम तैयार हैं, हमारी टीम तैयार है। मैं हूँ आशीष किशोर, ऑल इंडिया असिस्टेंट सेक्रेटरी, और हमने और कई सब कमिटीज़ लेवल पे सेक्रेटरीज हमने रिक्रूट किया है, जिनको हमने बनाया है, क्योंकि अब हम लोग और डीप में जाके काम करना चाहते हैं। गांव, सब कमेटी, डिस्ट्रिक्ट लेवल के अंदर पहुंच के बहुत सारा काम है। तो आई एम श्योर 2026 इज गोइंग टू बी गुड ईयर फॉर आवर CPDR India Human Rights, and thanking all of you that you all have came here and covered our event. Thank you very much. দাদাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। আজকে CPDR ইন্ডিয়ার মানবাধিকার দিবস পালন, অন্যদিকে আপনার জন্মদিন, কেমন লাগছে দুটো একসাথে মিলে? ভালো, মানে মঞ্চের উপরে যে কেক কাটা হলো এর থেকে আনন্দ আর এত লোকের মধ্যে, এটা হচ্ছে সব থেকে বড়। CPDR ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে আপনার কেমন কাজে কতক্ষণ উৎসাহ বোধ করেন? CPDR ইন্ডিয়া আমাদের প্রায় 26 বছর হয়ে গেছে। আমরা দেখে আনন্দই পাই। যারা খুব গরিব বলুন, যারা চাকরি দিয়ে প্রতারিত হয়েছে তাদের কাছে দাঁড়ালে মনে হয় ভিতর থেকে আনন্দ পাই যে এখন যে তার পাশে আমি দাঁড়াতে পারি মানে যেটা ভালো লাগছে। প্রতি বছরই আসি CPDR ইন্ডিয়া এই জায়গাটা একটু প্রথমে অনেকেই যারা মানবাধিকার নিয়ে কাজ করতে চায় তাদের একটু দেখতে হবে যে তাদের রেজিস্ট্রেশন আছে। অনেকে কিন্তু কর্পোরেট রেজিস্ট্রেশন, কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে করে, এগুলো সঠিক নয়। অতীনবাবুর নেতৃত্বে যেটা চলছে হিউম্যান রাইটস সঠিকভাবে চলছে, আমিও বহুদিনভাবে জড়িত। আর আজকের রেলিভেন্সটা হচ্ছে যে অর্থ আর ক্ষমতা, এই দুটো প্রতিনিয়ত লোকের অধিকার হরণ করেছে এবং সাধারণ লোক, গরিব লোক তারা প্রতারিত হচ্ছে এবং অন্যায়ের শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো মানুষ একা আজকের সমাজে লড়াই করে কিচ্ছু করতে পারবে না। তার জন্য এই ধরনের সংগঠন থাকলে সবাই মিলে একত্রিত হয়ে একজনের পেছনে দাঁড়ালে সেই জোর পাওয়া যাবে এবং অর্থ এবং ক্ষমতার উপর ন্যায়কে প্রতিষ্ঠা করে। তা আজকের দিনটা আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছরে একবার এই জন্য যে আজকের দিনটা প্রতি বছর শপথ নেওয়া হয় যে আগের বছর কাটালাম, সামনের বছর আবার ন্যায় লড়াই করতে হবে এবং প্রান্তিক মানুষ মধ্যবিত্ত সাধারণ মানুষকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে হবে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।